স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খোকন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জেলা স্কুলে। আপনারা জানেন যে এই তীব্র তাপদাহে কিন্তু কিছু কিছু স্কুল কিছু কিছু জেলার খোলা রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর জেলা স্কুলের যে ক্লাস, প্রতিটি ক্লাস কিন্তু সকাল থেকে ভালোভাবেই চলছে এবং সারা দেশে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এই হিট অ্যালার্টের মধ্যেও কিন্তু ক্লাস চলছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বা অন্যান্য যারা আছে তারা বলছে যে সামনে যেহেতু বিভিন্ন শ্রেণীর পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন দিক নির্দেশনা এবং কোর্সগুলো কমপ্লিট করার কারণেই কিন্তু ক্লাস চালু করতে হবে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে আবহাওয়া অফিস বলেছে যে আজকে 12টা পর্যন্ত 35.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এবং আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2 তারিখ থেকে কিন্তু সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই আশ্বাস পাচ্ছে যে যেহেতু 2 জেলায় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হলেই কিন্তু তাপদাহ কমে যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 5 থেকে 6 তারিখ পর্যন্ত সারা দেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি থাকলেই কিন্তু আরও তাপদাহ কমবে বলে জানিয়েছে। এবং গতকালকের যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, বিশেষ করে আমরা যেটি জানি যে রাজশাহী বিভাগের সব জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে বন্ধ এবং রংপুর বিভাগের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে দিনাজপুর ও কুড়িগ্রামের সব জেলার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবং এছাড়া ঢাকা বিভাগের যে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বরিশালের বিভিন্ন পটুয়াখালী জেলার কিন্তু সব প্রতিষ্ঠান বন্ধ। তবে রংপুর জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে তাপদাহ যদিও 35 থেকে 40-এর মধ্যে ওঠানামা করছে, সেই জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালাতে কোনো সমস্যা হচ্ছে না বলে এখানকার শিক্ষকরা জানিয়েছে। আমরা যদি একটু এখানকার যিনি প্রধান শিক্ষক তার সাথে একটু কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে প্রধান শিক্ষক কিন্তু এখানে যে গরমে তাপদাহে শিক্ষার্থীদের কি করণীয় সেটি বার্তা দিচ্ছিলেন। আমরা একটু এখানকার জেলা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনি যেহেতু আছেন, আমরা তার কাছে একটু শুনতে চাই কি অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং বাচ্চারা ক্লাস করতে। ধন্যবাদ আপনাকে। আমরা জানাচ্ছি আমাদের রংপুরে গরম আছে, কিন্তু আমাদের স্কুলে মোটামুটি পর্যাপ্ত ফ্যান রয়েছে। আজকে আমি তথ্য পেলাম আমার একটা ফ্যান নষ্ট, আমি এইমাত্র লোক পাঠিয়েছি 6টা ফ্যান কেনার জন্য, আমার বাচ্চারা যেন ছাপার জন্য না করে। পাশাপাশি হচ্ছে যদি বিদ্যুৎ ফল্ট না করে তাহলে সেক্ষেত্রে ভালো থাকবে। আর বিদ্যুৎ ফল্ট গেলে, লোডশেডিং গেলে বাচ্চারা খুব কষ্ট পায়। আর ইতিমধ্যে মাননীয় আদালত যেহেতু বলছেন শিক্ষা বন্ধের ব্যাপারে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশ এখন আসেনি। মন্ত্রণালয়ের নির্দেশ আসছে আমাদের রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রাম জেলা এবং দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজকের জন্য। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো কমপ্লেন করেছে না? আমার শিক্ষা কোনো কমপ্লেন করেনি পর্যন্ত। আপনারা শিক্ষার্থীদের সাক্ষাৎ নিতে পারেন, কোনো শিক্ষিত আমাদের লিখিত অভিযোগ দেয়নি বা কোনো কমপ্লেন করেনি আমাদের কাছে। আমরা তাদের পাশে আছি, তাদের আমরা পরামর্শ দিচ্ছি তোরা পাতলা কাপড় পরার চেষ্টা করবে, ঠান্ডা পানি পাওয়ার চেষ্টা করতে হবে, ফ্রিজের পানি নয়। অর্থাৎ রোদে বের হবে না, রোদে এখন বের হতেই হয় ছাতা ইউজ করবো তোমরা। আর সব স্বাভাবিক থাকার চেষ্টা করবো, কারণ এটা প্রকৃতির নিয়ম। আমাদের মানসিকভাবে শক্তি দিতে হবে, গরম আসবেই, আমরা তো প্রস্তুত থাকি এটাকে সহ্য করার জন্য। এর মধ্যে কোনো পরীক্ষা আছে কিনা? পরীক্ষা আমাদের কোনো পরীক্ষায় আমাদের নেই, পরীক্ষা আমাদের মে মাসে শুরু হবে। যার কারণে কি শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ খোলা রাখা প্রয়োজন কিনা? এটা না, শিক্ষা তো খোলা রাখার প্রয়োজন আছে। বাচ্চাদের লেখাপড়া আসলে হয়নি, আসলে এই বছর তেমন একটা হয়নি। বাচ্চাদের লেখাপড়ার জন্য স্কুল খোলার দরকার আছে। দর্শক শুনছিলেন যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, যিনি জেলা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রাখা প্রয়োজন, যেহেতু ছেলেমেয়েদের বিভিন্ন বন্ধের কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছিল। এবং যেহেতু আগামীতে পরীক্ষা, মে মাসে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত খোলা রাখা প্রয়োজন বলে এখানকার প্রধান শিক্ষক বলছেন। এবং তিনি যেটি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার কারণে এই গরমে কিন্তু শিক্ষার্থীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না, যেহেতু তাপমাত্রা কম আছে। এবং আরেকটি বিষয় বলছেন যে যেহেতু এই তাপদাহের যে আবহাওয়া চলছে, সেই সময়ে যদি লোডশেডিংটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বা শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যে ক্লাস করাতে পারবেন। এবং লোডশেডিং যেহেতু বেশি হচ্ছে, সেটি যেন কম হয়, সে কারণেই কিন্তু এখানকার জেলা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনিও কিন্তু বলছেন যে যাতে করে লোডশেডিং কম হয়। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলে একটু জানতে চাই কি অবস্থা, ক্লাস কীভাবে করছি? বললেই হবে, ক্লাস কীভাবে করছেন? কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না। আমাদের শিক্ষকগণ আমাদের খুব ভালোভাবে ক্লাস নিচ্ছেন। আর তাছাড়া লোডশেডিং হচ্ছে না জন্য আমরা খুব ভালোভাবে ক্লাস করতে পারছি। আর গরমটা আপনার কাছে, আপনি যত গরম বলবেন আপনাকে তত বেশি গরম লাগবে। এখন আপনাকে যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তিটাই মূল, ক্লাস করার ইচ্ছা লাগবে। তাছাড়া স্কুলের পরিবেশ অনেক সুন্দর আছে, এইটাই।
দর্শক শুনছিলেন, আরেকজন শিক্ষার্থীর কাছে শুনতে চাই কোনোভাবে কোনো গরম লাগছে কিনা বা ক্লাস করে কি মনে হচ্ছে যে গরমের না, প্রভাব পড়ছে কিনা? ওরকম কিছু মনে হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বা পর্যাপ্ত সব কিছু রয়েছে। তাছাড়া এখন তো গরম রংপুরে একটু হলেও কম অন্যান্য জায়গার চেয়ে, তো আমরা স্বাচ্ছন্দ্যের সাথে ক্লাস করতে লোডশেডিং কোনো পারছি। প্রভাব পড়বে? না, এটা পড়তেছে না আমাদের এখানে। এই ছিল সব। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীরাও কিন্তু বলছিল। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে শুনতে চাই কি অবস্থা, কি মনে হচ্ছে, গরম কোনো প্রভাব পড়ছে কিনা? একটু প্রভাব পড়ছে, বাট অতটাও না। আমাদের স্কুলে আবহাওয়া অনেকটা ভালো, পানির ব্যবস্থা আছে, আবহাওয়া ইলেকট্রিসিটি থাকে সবসময়, ফ্যানের ব্যবস্থা আছে, তাই কখনো সমস্যা হচ্ছে না তেমন একটা। আমরা যদি শুনছেন শিক্ষার্থীরা কিন্তু বলছে। আমরা আরেকজনের কাছে শুনতে চাই কি অবস্থা। আপনারা জানেন যে আমাদের স্কুল স্বনামধন্য স্কুল, পাশাপাশি হচ্ছে আমাদের স্কুলের যে এরিয়াটা এটা অনেক বড় এবং গাছপালা প্রচুর, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে গরমের যে ব্যাপারটা, এই গরমের ব্যাপারটা কম লাগে। এবং আপনি যদি অন্যান্য জেলার থেকে তুলনা করেন তাহলে রংপুর অঞ্চলের তাপমাত্রাটা কিছুটা হলেও কিন্তু কম আছে, রাজশাহী খুলনার থেকে কিছুটা হলেও কম আছে। সবশেষে আমরা বলতে হয় যে যেহেতু আমাদের রোজার সময় আমাদের বন্ধটা ছিল, হিউজ পরিমাণ বন্ধ ছিল, এই বন্ধের মধ্যে কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে যে আমরা যে এই যে গরমের কারণে বন্ধের কথা বলছি, এর ফলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ক্ষতি হবে, যার কারণে আমরা এটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এই বর্তমান সময়ে আমাদের লেখাপড়াটা চালিয়ে যাওয়া উচিত। তাই দর্শক শুনছিলেন যে এখানকার শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে যেহেতু রংপুর জেলা স্কুলে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এবং গাছপালাকে তিনি গুরুত্ব দিচ্ছিলেন, যে যেহেতু গাছপালা থাকার কারণে কিন্তু এক প্রকার ঠান্ডা বিরাজ করছে এবং কোনো ধরনের প্রভাব পড়ছে না। এবং শিক্ষার্থীরা আরেকটি আবদার করেছেন যে যেহেতু মে মাসে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা এবং স্কুলের বেশিরভাগ সময় কিন্তু এখন স্কুলগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে কিন্তু একটা পড়াশোনার একটা ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে কিন্তু এই গরমে তাপদাহের কারণে তাপদাহের পরেও কিন্তু স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল রংপুরের জেলা স্কুল থেকে। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন সকালের বাণীতে।